সুন্দরবনের গভীরে এক ক্ষুদ্র কুটিরে থাকত আরিফ আর লীনা, তাদের মা বাবার সাথে। তাদের জীবন সহজ ছিল না। বাবা কাঠ কেটে বিক্রি করতেন, মা নদীর ঘাটে মাছ ধরতেন। দাদা পেরেছে। দাদা দেখ, উপরে কাকটা আমাদের কিভাবে দেখছে। আরিফ বোনকে খুব ভালোবাসতো। স্কুল যেতে পারতো না, কারণ নদী পেরিয়ে যেতে হতো, আর তাতে নৌকা ভাড়া লাগতো, যা তাদের সামর্থ্যের বাইরে। তবু প্রতিদিন বিকেলে লীনাকে বই হাতে বসিয়ে পড়াত আরিফ। বলতো, তুই বড় হবি, নদী পেরিয়ে শহরে যাবি, আমি দেখবো। লীনা হাসতো। আর তুমি তুমি কি করবা? আরিফ বলতো, আমি মা বাবার পাশে থাকবো এই জঙ্গলে। কিন্তু বনের গভীরে জীবন অনিশ্চিত। একদিন বনের খাদে পড়ে গিয়ে বাবা আহত হন। পরদিন নদীতে মাছ ধরতে গিয়ে মায়ের নৌকা উল্টে যায়। সন্ধ্যায় যখন আরিফ আর লীনা নদীর ঘাটে গিয়ে দাঁড়ায়, তারা দেখতে পায় ভেসে আসা মায়ের শাড়ির টুকরো। তাদের ছোট পৃথিবীটা ভেঙে পড়ে। আরিফ সব দোষ নিজের ঘাড়ে নেয়, ভাবে, আমি যদি নদী পেরোতে পারতাম, যদি আমরা শহরে যেতাম, তাহলে আজ মা বাবা বাঁচত। সেই সিদ্ধান্ত নেয় ও নদী পার হবে, লীনাকে সঙ্গে নিয়ে শহরে যাবে, কাজ করবে, মানুষ হবে। কিন্তু যেদিন তারা দুই ভাইবোন হাতে হাত ধরে নদী পার হচ্ছিল, হঠাৎ জোর স্রোতে লীনা পিছলে পড়ে। আরিফ হাত বাড়ায়, কিন্তু ধরতে পারে না। লীনা কাঁদতে কাঁদতে বলে, দাদা, আমি কি নদীর ওপারে যাব, মা বাবার কাছে। আরিফ চিৎকার করে ডাকে, কিন্তু নদী উত্তর দেয় না। তার বুক নীরব, গভীর আর অসীম। বছর 20 পর এক শহরের পার্কে একজন রিকশাওয়ালা চুপ করে বসে থাকে। তার পাশে পড়ে থাকা একটা পুরনো চশমা আর হাতে ছেঁড়া বই, শিশু শ্রেণীর। সে প্রতিদিন নদীর ধারে গিয়ে বসে থাকে, দেখে পানির ঢেউ। একটা মেয়ে এসে জিজ্ঞাসা করে, কাকু, এত চুপ কেন? সে মৃদু হাসে, চোখ মুছে বলে, আমি নদীর ওপারে এখনো তাকিয়ে থাকি, কেউ একজন ফিরবে বলে। শেষ বাক্য। যে নদী জীবন কেড়ে নেয়, সে নদী কখনো ফেরত দেয় না, কিন্তু কেউ কেউ আজীবন দাঁড়িয়ে থাকে তার পারে, কেবল ভালোবাসা আর দুঃখে ভেসে যেতে। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, একটা লাইক অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন।